মূল আলোচনায় যাবার আগে চলুন দেখে নেই আজকের দৈনিক পত্রিকাগুলোতে কি কি শিরোনাম করা হলো। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবর, সিটির সঙ্গে একীভূত হতে চায় না বেসিক ব্যাংক। এছাড়াও প্রচণ্ড গরম, দেশ জুড়ে 3 দিনের সতর্কতা আছে। ইরান ইসরায়েল সংঘাত, ইরানে বিস্ফোরণ, 3 ড্রোন ভূপাতিত। আমরা জানি যে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার একটি সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। সেটি মূলত ব্যাংক খাতকে সচল রাখা এবং ব্যাংকিং সেক্টরকে চালানোর জন্য, সুষ্ঠুভাবে চালানোর জন্য মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল যে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করে দেওয়া হবে এবং সেই সিদ্ধান্তের অংশ হিসেবে বেসিক ব্যাংককে সিটি ব্যাংকের সঙ্গে একীভূত করার একটি সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এখন যেটি দেখা যাচ্ছে, যে খবরটি প্রথম আলো প্রধান খবর করেছে, সেটি হচ্ছে সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংক একীভূত হতে চাইছে না। এবং আমরা জানি যে প্রচণ্ড গরম পড়েছে সারা দেশে এবং সর্বোচ্চ তাপমাত্রা এরই মধ্যে 40 ডিগ্রি কোথাও কোথাও ছাড়িয়ে গেছে এবং সারা দেশেই 3 দিনের এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সতর্কতা জারি করা হয়েছে এবং সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে যেই দ্বন্দ্ব তৈরি হয়েছে তার সবশেষ খবরটি হচ্ছে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েল হামলা চালিয়েছে এবং 3টি ড্রোন ইরান ভূপাতিত করেছে এবং হামলা হওয়ার সাথে সাথেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করে দেওয়া হয়েছে এবং তারা ইসরায়েলের 3টি ড্রোন ভূপাতিত করেছে, সেই খবরটিও তারা দিয়েছে। এরপর দৈনিক সমকালের প্রধান খবর, কৌশল নির্ধারণে নানামুখী তৎপরতা বিএনপির। এছাড়াও আছে দেশের যত অপরাধ সবই করে বিএনপি, এটি প্রধানমন্ত্রীর বক্তব্য। এবং আমরা দেখছিলাম যে একটি ছবি দেখতে পাচ্ছি, এটি সম্ভবত শিশু হাসপাতালে যে আগুন লেগেছিল তাদের সেই সময়কার একটি ছবি। এরপর দৈনিক যুগান্তরের প্রধান খবর, গায়েব ৩,২২১ কোটি টাকা, বিল্ডিংয়ের ৯৮% আদায়ের দাবি ঢাকা ওয়াসার। এবং শিশু হাসপাতালে আগুন লাগার একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, যে দমকল বাহিনীর কর্মীরা স্বজন সহ শিশুদেরকে উদ্ধার করছেন, এমন একটি ছবি ছাপা হয়েছে। এরপর আমাদের হাতে আছে দৈনিক কালের কণ্ঠ, তার প্রধান খবর, বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, প্রধানমন্ত্রী যেটি বলেছেন। এবং তাপের ওপর দায় চাপাচ্ছে রেল, লাইনের দুর্বলতা ঢাকার ফন্দি। রেল যোগাযোগ ব্যবস্থায় সংকটের একটি ছবি সহ তারা একটি খবর ছেপেছে। এছাড়াও ইরানে আঘাত এনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র, মার্কিন কর্মকর্তাদের দাবি। আছে রুমায় তুমুল গোলাগুলি, আতঙ্ক, হতাহতের খবর। এরপর দৈনিক ইত্তেফাকের প্রধান খবর, হিট অ্যালার্ট, স্কুল বন্ধ চান অভিভাবকরা। এছাড়াও আছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি, প্রধানমন্ত্রী যেটি বলেছেন। এবং আমরা শিশু হাসপাতালের আগুন লাগার একটি ছবি দেখতে পাচ্ছি, স্বজনদের কোলে অসুস্থ শিশুদের ছবি। এবং যেটি বলা হচ্ছে যে হিট অ্যালার্ট যখন জারি করা হয়েছে, গতকাল আমরা জানি অভিভাবকদের যে সংগঠন, তাদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে আরও অন্তত 7 দিন যেন স্কুল বন্ধ থাকে, কারণ পয়লা বৈশাখ এবং ঈদ সব মিলিয়ে বেশ একটা লম্বা ছুটি শিক্ষার্থীরা পেয়েছে এবং আগামীকাল থেকে স্কুল খোলার কথা। কিন্তু হিট অ্যালার্টের মধ্যে যখন সারা দেশে হিট অ্যালার্ট জারি হয়েছে, অভিভাবকদের আশঙ্কা যে এ সময় স্কুলে শিক্ষার্থীরা গেলে তারা অসুস্থ হয়ে পড়তে পারে, সেই কারণে আরও 7 দিন স্কুল বন্ধের দাবি জানিয়েছেন তারা, যদিও সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এরপর দৈনিক জনকণ্ঠের প্রধান খবর, 3 দিনের হিট অ্যালার্ট, এছাড়াও আছে অপরাধের মামলায় তারা জেলখানায়। এরপর দেশ রূপান্তরের প্রধান খবর, শিশু হাসপাতালে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা। এছাড়াও আছে ইসরায়েলের মুখ রক্ষার হামলা। দৈনিক বণিক বার্তার প্রধান খবর, আগামী 3 দিন তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস। এছাড়াও আছে ইরানে ইসরায়েলের সীমিত হামলা, ক্ষয়ক্ষতি নগণ্য। আজকের পত্রিকার প্রধান খবর, দখলদারদের পেটে বনাঞ্চল, গাজীপুর বন বিভাগের দেয়া তথ্য অনুযায়ী একটি খবর তারা ছেপেছে। এবং আইসিইউর এসি থেকে ছড়িয়েছে আগুন, শিশু হাসপাতালে যে আগুন লেগেছে ধারণা করা হচ্ছে হাসপাতালের আইসিইউর এসির থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর আমাদের সময়ের প্রধান খবর, তারকাদের
ডিপ ফেক ভিডিওতে জুয়ার ফাঁদ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ইরানের ছবি, সেখানে বিক্ষোভের ছবি মূলত। এছাড়াও আছে বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, প্রধানমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন সেটি। এরপর দ্য ডেইলি মেসেঞ্জারের প্রধান খবর, পিএম আর্জেস ফার্মার্স টু ফর্ম কোঅপারেশন টু বুস্ট এগ্রি আউটপুট। এছাড়াও আছে ড্রাউট, পাওয়ার কাটস থ্রেটেন এগ্রিকালচার প্রোডাকশন। মূলত দেশে প্রবল তাপপ্রবাহ, খরা এবং বিদ্যুৎ সংকটের কারণে যেটি বলা হচ্ছে যে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং প্রধানমন্ত্রী বলেছেন যে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের মধ্যে সমবায় ব্যবস্থা তৈরি করতে পারলে সেক্ষেত্রে এটি কাজ করতে পারে। সেক্ষেত্রে কয়েকজন কৃষক মিলে হয়তো একটি টিউবওয়েল কিংবা যন্ত্রপাতি যেগুলো ব্যবহার হয় কৃষিক্ষেত্রে সেগুলো ব্যবহার করতে পারলে তারা লাভবান হতে পারেন, সে কথাটি এখানে বলা হয়েছে। এরপর ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান খবর, হায়ার ট্যাক্স রেটস ফর হাই ইনকাম পিপল লাইকলি ইন নেক্সট বাজেট। পরবর্তী বাজেটে যেটি বলা হচ্ছে যে যাদের আয় বেশি তাদের জন্য বেশি কর নির্ধারণের একটি সুযোগ হয়তো রাখা হবে, এমন চিন্তাভাবনা চলছে হয়তো, সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর দ্য বিজনেস পোস্টের প্রধান খবর, ডিইউ মাস্টার প্ল্যান টু রিজলভ 76.43% রেসিডেন্সি ইস্যুস। এছাড়াও আছে মোর ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রেজিম বেটার ফর বাংলাদেশ। আইএমএফের পক্ষ থেকে বাংলাদেশের জন্য যে শর্ত আরোপ করা হয়েছিল সেই ঋণ নেওয়ার ক্ষেত্রে, সেই বিষয়টি এখানে বলা হয়েছে। এছাড়াও আছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ প্ল্যানস টু এক্সপ্যান্ড হেলথ কেয়ার ফর 1.5 বিলিয়ন পিপল। এরপর দ্য ডেইলি স্টারের প্রধান খবর, ডায়াগনোজ ডেঙ্গু উইথ ইজ অ্যাট হোম, গভর্নমেন্ট ইনস্টিটিউট ডেভেলপস 100% অ্যাকিউরেট ডেঙ্গু অ্যান্টিজেন কিট। বলা হচ্ছে ঘরে বসেই খুব সহজে ডেঙ্গু পরীক্ষা করা সম্ভব এবং 100% নিশ্চিত ফলাফল পাওয়া যায় এমন ডেঙ্গু পরীক্ষার কিট উদ্ভাবন করেছেন সরকারি একটি সংস্থার গবেষকরা, সেই খবরটি এখানে দেওয়া হয়েছে।